মানে টোটাল সিনেমা ইন্ডাস্ট্রিকে সিন্ডিকেট করে নতুনদেরকে বঞ্চিত করে নিজেদের বলয়ের মধ্যে রেখে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে হয় এটা ফারুকী সাহেবের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, তিনি তার অবদান আছে, আমরা শহীদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না। আমাদের যে শিল্প বালার মহাপরিচালক আমাদের ডক্টর সৈয়দ জামিল আহমেদ যে ইস্তফা দিয়েছে তার দায়িত্ব থেকে, আমরা এটা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, টেলিভিশনে জেনেছেন, আপনারা বিভিন্ন খবরের পত্রিকার মাধ্যমে জেনেছেন। ডক্টর সৈয়দ জামিল আহমেদ আমাদের শিক্ষক, আমাদের সরাসরি শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে তার ছাত্রত্ব পেয়েছি। তিনি আমাদের শিক্ষাগুরু। বিশ্ববিদ্যালয়ে যখন প্রথমে এসেছি তখন নানা রকম ফাঁকিবাজির চেষ্টা করতাম, কিন্তু জামিল আহমেদ স্যারের দৃঢ় ইস্পাত সম ব্যক্তিত্বের কারণে কখনো ফাঁকিবাজি করার মতো সুযোগই হয়ে ওঠে নাই। দিন শেষে মনে হয়েছে যে এই মানুষটাকে যদি ঠকাই তাহলে হয়তো নিজেকে ঠকানো হবে। এই মানুষটাকে স্ট্যান্ডার্ড তৈরি করে তারপরে আমরা আমাদের পড়াশোনা করেছি, আমাদের পথ চলেছে এবং আমাদের ব্যক্তিত্ব তৈরি করার জন্য আমরা জামিল স্যারকে দেখি। আমাদের ফ্রেমওয়ার্ক বা আমাদের আয়না যদি বলেন, আমরা জামিল স্যারকে ধরি যে আমাদের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত। যে মানুষটা কখনো আপোষ করে নাই কোনো কিছুর সাথে, আমরা তাকে কখনো আপোষ করতে দেখি নাই। আমরা এই মানুষটাকে কখনো দেখি নাই যে কারো কাছ থেকে অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা নিয়েছে বা বিশেষ সুবিধা নিয়েছে। কিন্তু এই মানুষটাকে আমরা দেখেছি ফ্যাসিস্ট রেজিমে শেখ হাসিনার ভয়ঙ্কর যখন প্রতাপ ছিল তখনও কিন্তু এই মানুষটা নানা রকম শিল্প চর্চার মাধ্যমে, তার নির্দেশনার মাধ্যমে জনমানুষকে প্রশ্ন করতে শিখিয়েছেন যে ক্ষমতা না জনতা। এটা আমরা তার নাটকের মাধ্যমে শিখেছি, তার দর্শনের মাধ্যমে শিখেছি, তার গবেষণার মাধ্যমে শিখেছি, তার শিক্ষাদানের মাধ্যমে শিখেছি। আজকে এই যে এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমি বিশ্বাস করি যে এই যে কথা বলতে পারা, মাথা উঁচু করে বাঁচতে পারা, আপোষ না সংগ্রাম বলতে পারা, এটা জামিল স্যারের কাছ থেকে শিখেছি। আমরা এটা ফারুকের কাছ থেকে শিখে নাই। আমরা মোস্তফা সরোয়ার ফারুকের কাছ থেকে যদি তার ব্যক্তিত্ব বা তার অ্যানালাইসিস মানে তার জীবন সংগ্রাম যদি একটু দেখি, তিনিও হয়তো বা তার সিনেমা ফ্যাসিস্ট রেজিমে প্রকাশ করতে পারেনি, কিন্তু আমরা এটাও জানি যে কিভাবে মানে টোটাল সিনেমা ইন্ডাস্ট্রিকে সিন্ডিকেট করে নতুনদেরকে বঞ্চিত করে নিজেদের বলয়ের মধ্যে রেখে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে হয় এটা ফারুকী সাহেবের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, তিনি তার অবদান আছে, আমরা শহীদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না। শহীদের যে স্পিরিট, জুলাই অভ্যুত্থানের শহীদদের যে স্পিরিট, যে গাজীদের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে লালন করে সৈয়দ জামিল আহমেদকে আমরা দেখেছি। আমি নিজেও গিয়েছি তার বিভিন্ন রকম শিল্পকলায় ভিত্তিক যে সকল নাটকের নির্দেশনাগুলো হয়েছে, আমরা সেখানে গিয়ে আমরা নিজেও দেখেছি কিভাবে শহীদদের যে আত্মত্যাগ, এই জুলাই অভ্যুত্থানের জনমানুষের যে আত্মত্যাগ, সেটা কিভাবে ফুটিয়ে তোলা যায়, কিভাবে নাট্যোৎসবের মাধ্যমে, নাট্যের মাধ্যমে, কিভাবে শিল্পের মাধ্যমে জনমানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া যায় হয়ে গেছে। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের কোনো কাজকর্মে ওরকম কোনো কিছু আসলে আমরা দেখতে পাইনি যে তিনি শহীদদেরকে ধারণ করছেন, গণ অভ্যুত্থানকে লালন করছেন। তবে এটা দেখতে পেয়েছি যে কিভাবে অন্যায্যভাবে একজন ডিজের কাছ থেকে সৈয়দ জামিল আহমেদের কাছে কিভাবে অন্যায্যভাবে চাঁদা দাবি করা যায়, সরকারি কোষাগার থেকে কিভাবে লিখিত ছাড়াই কিভাবে চাঁদা দাবি করা যায়, সেটা তার কাছ থেকে দেখেছি, শিখেছি। তো আমরা এটা তো বুঝতেই পারি যে ওনার কাছ থেকে কতটুকু শেখার আছে বা কতটুকু এই জাতি প্রত্যাশা করে। সেই প্রত্যাশার জায়গা অনেক আগেই তো এই জাতি দেখিয়ে দিয়েছে। এই জাতিকে হয়তো বা যখন তারা আন্দোলন করেছিল, আওয়াজ তুলেছে যে ফারুকী হটাও, ফারুকী হটাও, তখন আমরা তাকে বলছি তৌহিদের জনতা। কিন্তু আজকে 3 মাস পর কিন্তু সেই যাদেরকে তৌহিদি জনতা বলে গালি দিয়েছেন, ট্যাগ দিয়েছেন, তাদের কথাই হয়তো আজকে এখন বাস্তবায়িত হচ্ছে যে ফারুকী সাহেবের যে অপকর্ম সেটা কিন্তু লিক হয়ে গেছে। তো এটাই বলার যে অন্যায় কোনোদিনই মানে গোপন রাখা যায় না, পাপ ঢেকে রাখা যায় না, সেটা একদিন না একদিন বের হয়ে যায়। তো ফারুকী সাহেবটা বের হয়ে গেছে। আমরা ফারুকী সাহেবকে এটুকু বলে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে এটুকু বলে দিতে চাই যে যা করছেন এটা ভালো নয়, এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি, সেফ বেইমানি। আমরা অতি দ্রুত সৈয়দ জামিল আহমেদ যেন পুনর্বল হয়, আর যদি সেটা না হয় আমরা ডিরেক্টলি বলবো যে ফারুকী সাহেব আপনার ওই যোগ্যতাই নাই এই দেশের শিল্প সংস্কৃতিকে নেতৃত্ব দেওয়ার, আপনার তো ওই গবেষণা করার মতো জায়গায় নাই। আপনার যদি প্রফুল্ল দিকে আমরা তো দেখি না যে আপনার গল্পগুলো ওই জনমানুষের কথা বলছে।
এই জনপদের মানুষের অস্তিত্বের কথা বলছে, সেটা আমরা আপনার কাজের মাধ্যমে খুঁজে পাই না। আমরা মনে করি যে আপনাকে যে উপদেষ্টা জায়গায় বসা হয়েছে, আপনার সেই জায়গাটা ছেড়ে দিয়ে জামিল আহমেদকে সেখানে আহ্বান জানানো উচিত যে আপনি এখানে আসেন, আপনার জায়গা শিল্পকলার ডিজে না, আপনার জায়গায় উপদেষ্টা হওয়ার জায়গা, আপনি এখানে আসেন। জামিল আহমেদ তো দেখিয়ে দিয়েছেন যে দেখো, আমাকে যদি তুমি কাজ করতে না দাও, ঠিক আছে, আমি অন্যের সাথে আপোষ করবো না, আমি আমার জায়গা ছেড়ে দিলাম।